হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আমরাও খুব ভালো আছি। তো দেখো, আজকের ব্লগটা আমি রান্নাঘর থেকে শুরু করছি, সকালের খাবার থেকে, মানে টিফিন যেটা হয় 10টায়। তো দেখো আজকে কি খাবার বানাবো টিফিন, তো সেটাই একটু তোমাদের দেখাবো। তো আজকে বানাবো কুমড়ো আলু তরকারি, তার সঙ্গে রুটি। তো রুটি তো আমাদের রোজই হয়, এর আগের ব্লগেও বলেছি আর এর আগেও করেছি, তোমাদের সামনে শেয়ার করেছি। তো দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। আর এখানে আমি সব মশলাগুলো সামনে করে নিয়েছি। তো দেখো, প্রথমে আমি কড়াতে তেল দিয়ে দেবো, আর তার আগে যেটা কাজ আমার, চিমনিটা আগে অন করে নেবো। তো দেখি চিমনিটা আমাদের হাতের সাহায্যে হয়। শুকনো লঙ্কা, গোটা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েই বানাবো। এখন শুকনো লঙ্কাও দিয়ে নিয়েছি, শুকনো লঙ্কা আমি একটাই দিয়েছি, একটু বেশি দিলে কিন্তু আবার ঝাল হয়ে যাবে। দেখো জিরা শুকনো লঙ্কা লাল হলে কিন্তু কুমড়োটা ফেলে দেবো। আলুটাকে ভালো করে লাল করে ভেজে দেবো, তাহলে কিন্তু কুমড়োর একটা কাঁচা ভাব গন্ধ থেকে রয়ে যায়। একটু লাল হয়ে গেছে, তারপরে কিন্তু আমি মশলাগুলো দিয়ে দেবো। এভাবে কুমড়োটা আমি দিয়ে রেখে দিয়েছি। কুমড়ো পাতা থাকলে মানে খারাপ হয়ে যায়, আর এভাবে দিলে খুব কষ্ট করতে মানে কালকাল হয়ে থাকে, তারপরে খারাপ হয় না। ঠিক আছে, আলাদা করে সব মশলা দিয়ে দিয়েছি, শুধু লঙ্কাগুলো ছাড়া। ওই সঙ্গে তরকারি করে রাখার সময় বা করতে করতে আমি হালকা করে একটু চিনি দিয়ে দেবো। চিনি দিলে কিন্তু তরকারি ভালো লাগে না রুটি দিয়ে। তো এইভাবে যে আমি তরকারিটা বানাচ্ছি, তোমরাও এইভাবে বানিয়ে দেবো, মানে রসুন পেঁয়াজ ছাড়া খুব ভালো খেতে লাগে রুটি দিয়ে। তো আমরা সকালের খাবার সবজি করলে আমরা রুটি ঠান্ডা করি। কষা হয়ে গেছে, আর আমি অল্প দিয়ে দেখো, আটা মাখানোর জন্য আটাটা বের করে নিয়েছি, মাখিয়ে নেবো, তারপরে কিন্তু আমি রুটিটা করে নেবো। দেখো, আটাটা আমার মাখানো হয়ে গেছে, আর আমি তরকারিটা করছি। তো কতটা বাকি সেটাই দেখাচ্ছি। তরকারিটা হয়ে যাবে, তারপরে আমি রুটিটা ভেজে নেবো।
একদম বসা বসা হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেবো। তো একদম মাথা মাথা তরকারি কিন্তু চিকেন খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আমার এই রান্নার রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম, সকালের নাস্তা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো তোমরাও এইভাবে বানাও, ভালো লাগবে খেতে। দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে। রুটিটা আমার বেলা হয়ে গেছে। তো আমি বেলাটা তো তোমাদের দেখাতে পারছি না, কারণ আমি একা হাতে ক্যামেরা ধরি আর একা হাতে আমি কাজটা করি। তো সেই কারণে আমি দেখানো সম্ভব না। তো একটা রুটি বেলা হয়ে গেছে, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। অবশ্যই তোমাদের ভালো লাগবে আমার ভিডিওটি। তো দেখো 2 পিঠ আমি ভালো করে একদম সেঁকে নিলে তারপরে কিন্তু রুটিটা খুব ভালো ফুলবে, নাহলে কিন্তু রুটি ফুলবে না। দেখো 1 পিঠ হয়ে গেল। এইবার কেমন রুটিটা কত সুন্দর ফুলবে। তো দেখো একদম পাতলা পাতলা রুটি আর গরম গরম রুটি, তার সঙ্গে কুমড়োর তরকারি, খেতে কিন্তু দারুণ লাগে। তো দেখো রুটিটা কত সুন্দর ফুলেছে। তো দেখো আবার আমি একটা বেলে নেবো। তো আমরা রুটি বেলার আটা কিন্তু আলাদা করে আলাদা কৌটো একটা রেখে দিই, যাতে না বারবার বের করতে লাগে। তো দেখো এবার আমি রুটিটা বেলবো, তো সেটা আমার দেখানো সম্ভব হবে না। তো বেলা হয়ে গেলে দেখাবো। তো তোমরা হয়তো বিরক্ত বোধ করবে, একবার দেখিয়েছে আবার দেখাচ্ছে, তো কিছু কী করবো বলো। তো দেখতে থাকো। একটা বেলে নিয়েছি আর একটা চাটু সেঁকা হচ্ছে। কিন্তু নাতার সাহায্যে রুটিটা সেঁকে নিই। আমরা কোনো চাটু ব্যবহার করি না, খুন্তি চাটু। আমি তো মনে করি নাতা দিয়ে রুটি সেঁকলে কিন্তু ভালো সেঁকা হয় 4-5টা, আর ফোলেও রুটিটা। তো দেখো এইভাবে আমি সব রুটিগুলো বেলে সেঁকে নেব। এক এক করে আবার কিন্তু প্রত্যেকটা রুটি বেলে সেঁকে নিয়েছি। শেষে একটা রুটি চাটু দিয়েছি, ওটা হয়ে গেলে কিন্তু আমার হয়ে যাবে।